শাকিব খানের পর এবার সর্বোচ্চ পারিশ্রমিক হাঁকাচ্ছেন হালের ঢালের জনপ্রিয় থেকে জনপ্রিয় তীব্র থেকে তীব্র হয়ে ওঠা নায়ক সো কল্ড হিরো হোয়াট এভার দ্যাট কিছু একটা। শাকিব খানের তাণ্ডবে রীতিমতো ক্যামিও দেওয়ার পর তার পারিশ্রমিক গিয়েছে চাঁদে অর্থাৎ ছাদে। বলছি 70 লক্ষ টাকা রেমুনেশন হাঁকাতে যাচ্ছেন হালের ঢালের জনপ্রিয় তারকা আফরান নিশো ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আমাদের নিশো ওরফে শিশু হোয়াট এভার দ্যাট যেটাই বলি না কেন, সে রীতিমতো শাকিব খানের একটা সিনেমায় ক্যামিও দিয়ে যে কিনা হচ্ছে 13-14 লাখ টাকায় হচ্ছে সিনেমা করে দিতেন, সে এখন হচ্ছে 70 লক্ষ টাকা রেমিনেশন হাঁকাচ্ছেন। ক্যান ইউ ইমাজিন যে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমায় সে একটা জাস্ট মাত্র 2 থেকে 2.5 মিনিটের একটা মিকাইল মার্কা একটা ক্যামিও দিয়ে দিলেন, দিয়ে হচ্ছে সে এখন হচ্ছে 70 লক্ষ টাকা হচ্ছে সে রেমিনেশন হাঁকাচ্ছেন, প্রায় মানে কোটি ছুঁইছে একটা অবস্থা। এটা মানে জাস্ট একটা মানে ব্যাপারটা কেমন না? দেখেন, সাকিব ভাই যে সিনেমায় থাকবে, সাকিব ভাইয়ের সিনেমায় যেই থাকবে সেই হচ্ছে মেগাস্টার। ব্যাপারটা তাই না? না, বিষয়টা আসলে এরকম না। আপনারা যেভাবে শুনছেন, যেভাবে বলছেন, কিংবা যেভাবে কিছু কিছু দেখলাম যে কিছু ফেসবুকে কিছু কিছু পোর্টাল, আমার মনে হয় ইস্যু ভাইয়েরই ফ্যান ফলোয়ার্স থাকে না, একটু ভক্তরা একটু আগুরে বারে কথা বলে, বাপের আগে বাল ফালানোর চেষ্টা করে। সো ওই ওই ইয়েটা আছে আর কি তাদের মধ্যে, সেই অ্যাক্টিভিটিস তাদের মধ্যে আছে। সো সেই জায়গা থেকে 70 লক্ষ টাকা কথা দূরে থাক, নিশু ভাইকে আসলে 50 লক্ষ টাকা দিয়ে কাস্ট করার মতো অবস্থা এখন উনি অন্তত সিনেমা ইন্ডাস্ট্রিতে তৈরি করতে পারে। কজ যে সিনেমা ভাই বড় ব্যাপার, বড় কিছু বড়, এটা আসলে ইসলামি করার জায়গা না, ইসলামি করার প্ল্যাটফর্ম না। ডেফিনেটলি নিশু ভাই দারুণ থেকে দারুণ, তীব্র থেকে তীব্র অভিনয় করেন। নিঃসন্দেহে উনি ভালো অভিনয় করেন, ভালোভাবেই করেন। এটা জাস্ট আমি ওনার অভিনয়ের ফ্যান, নাটকের, সিনেমার না। সিনেমাতে ওনার আমার ভালো লাগে না, বিরক্ত লাগে, ডিসকাস্টিং লাগে। তো সেই জায়গা থেকে আমাদের নিশু ভাই 70 লক্ষ টাকা রেমুনেশন নিচ্ছেন, এটা জাস্ট একটা মিথ্যা কথা। আর মেগাস্টার শাকিব খানের সঙ্গে পাল্লা দেওয়া কিংবা টক্কর দেওয়া কিংবা তাকে বিট করা, এটা জাস্ট একটা কি বলে এটাকে, জাস্ট ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন যেটাকে বলে, ওই স্বপ্ন দেখার মতো অবস্থা হয়েছে। আদারওয়াইজ এখানে আমি আসলে অন্য কিছু খুঁজে পাচ্ছি না। দেখেন, ডেফিনেটলি শাকিব ভাইয়ের বাইরে সিনেমা আসা উচিত। আমি আবারও বলছি, শাকিব খানের বাইরে অনেক সিনেমা আসা উচিত। শাকিব ভাই প্রতি বছরের সিনেমা দিচ্ছেন 2টা, ম্যাক্সিমাম 3টা দিবেন, হয়তো বা নাও দিতে পারেন। তো সব কিছু মিলাইয়া ওনার সিনেমা যদি না থাকে, তাহলে হলগুলো কি শাকিব খানের জন্য 12 মাস মানে 10 মাস ওয়েট করবে? মানে 10 মাস কি হল মালিকরা লস গুনবে? বিষয়টা কি আসলে এরকম না। অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় আর্টিস্ট আসা উচিত। শাকিব খানের রিপ্লেস অবশ্যই হওয়া উচিত, কারণ শাকিব খানের রিপ্লেস না হলে দিন শেষে যখন শাকিব ভাই সিনেমা ছেড়ে দিবেন, তখন আলটিমেটলি আমরা যে এই প্ল্যাটফর্মে নিয়ে গর্ব করি, সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো, সিনেপ্লেক্স আসলে ভাই হিন্দি বাংলিশ টাংলিশ চালায় তারা পার হয়ে যাবে, বাট যারা সিঙ্গেল স্ক্রিন, যে এইসব জায়গায় হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ সিনেমা দেখে। সো সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচাতে হলে ডেফিনেটলি হচ্ছে আমাদের সিনেমার বিকল্প নেই, কিংবা হচ্ছে নতুন আর্টিস্ট কিংবা নতুন তারকার বিকল্প নেই। দিন শেষে সিঙ্গেল স্ক্রিনগুলোই হচ্ছে বাংলা চলচ্চিত্রের সঞ্চয়কারী, প্রাণ সঞ্চয়কারী। দেখেন, মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স কিংবা হচ্ছে আদার্স যে চেনগুলো আছে, সেগুলো চলে যায় কোনো না কোনোভাবে, হলিউড বলিউডে চলে যায়, কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ তো হলিউড বলিউড বুঝে না। আমাদেরকে কী বোঝাইতে হয়? বাংলা বোঝাইতে হয়, বাংলা বলতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের দেশে যদি পর্যাপ্ত পরিমাণ সিনেমা হল না থাকে, যেটা দিয়ে হচ্ছে বাংলা চলচ্চিত্রের আবির্ভাব কিংবা বাংলা চলচ্চিত্র ঘটে গেছে, তো সেখান থেকে সেটা যদি না হয়, তাহলে ডেফিনেটলি সেটা খুব খারাপ দিকে যাবে। আনডাউটলি বাংলা চলচ্চিত্রে হচ্ছে নতুন নতুন তারকার দরকার আছে। নিশু ভাইয়ের দরকার আছে, শ্যাম ভাইয়ের দরকার আছে, শুভ ভাইয়ের দরকার আছে, শরীফুল রাজের দরকার আছে, তারপর হচ্ছে সাইমন বাপ্পি, সবারই দরকার আছে। কারণ কি, সাকিব ভাই হচ্ছে প্রতি বছর সিনেমা করে 2টা। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে নতুন তারকাদের বিকল্প নাই। ভাবতে হবে, অবশ্যই প্রডিউসারদেরকেও সাহস নিতে হবে, রিস্ক নিতে হবে, ভালো গল্প দিতে হবে, দেন ভালো কিছু হবে হয়তো, বাট আদারওয়াইজ এখানে আমি কোনো খুঁজে পাচ্ছি না। যাই হোক, দিন শেষে ভালো কিছু হোক, ভালো কিছুর প্রত্যাশায়। আর ওই 70 লক্ষ টাকা রেমুনেশন, এটা জাস্ট একটা মিশা কথা, চাপাবাজি। এটা জাস্ট নিঃসন্দেহে একটা বড় ধরনের চাপাবাজি। কারণ কি, 70 লক্ষ টাকা রেমুনেশন নেওয়ার মতো মানে মায়ার লাল এখনো বাংলা ইন্ডাস্ট্রিতে হয় না। শাকিব ভাই নিচ্ছে কোটি টাকা, নিচ্ছে 2 কোটি 3 কোটি নিচ্ছে, এটা হচ্ছে ওনার জনপ্রিয়তা, ওনার পারিশ্রমিক, উনি ওনারটা কামিয়ে নিয়েছে, ওনার অডিয়েন্স আছে। বাট নিশু ভাইয়ের সিনেমা হলে সেই ফ্যান বেসটা এখনো ক্রিয়েট হয় নাই। তো সেই জায়গা থেকে কেনই বা তাকে 70 লাখ টাকা প্রডিউসার দিবে? টাকা চুলকায়, হয়তো বা দিতেও পারে তার বন্ধু যেহেতু প্রডিউসার, সো হইতেই পারে সব কিছু মিলিয়ে। সো আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা কিছু একটা হবে। বাট 70 লক্ষ টাকা জাস্ট একটা গোজামিল কেবলমাত্র। আর শাকিব খান ইজ এ ওয়ান অ্যান্ড ওয়ানলি, ইটস এ রিয়েলি ওয়ান অ্যান্ড ওয়ানলি। ওনার ধারের কাছেও কেউ আসতে পারবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।